ঐতিহাসিক সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন আরও চরমে। আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণা দিয়েছেন দিল্লির জল সম্পদ মন্ত্রী। আর এর পরপরই তীব্র প্রতিক্রিয়া এসেছে ইসলামাবাদের পক্ষ থেকে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের প্রাপ্য পানিতে হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি। দীর্ঘ ৬ দশক ধরে নানা যুদ্ধের পরও টিকে থাকা সেই ঐতিহাসিক চুক্তি এবার রূপ নিয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশের চরমতম দ্বন্দ্বে, যার জেরে এবার দিল্লির নাম না নিয়ে সরাসরি হাত কেটে ফেলার চরম হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। উত্তেজনার সূত্রপাত ভারতের একটি ঘোষণাকে কেন্দ্র করে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি.আর. পাটেল স্পষ্ট জানান, আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ভারত তার অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহার করবে। মূলত গত বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করে নয়াদিল্লি। ভারতের সাফ কথা, পাকিস্তান মাটি থেকে সন্ত্রাসবাদের পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস না করলে চুক্তি স্থগিতই থাকবে। ভারতের এই অনড় অবস্থানের পর আর চুপ থাকেনি পাকিস্তান। ইসলামাবাদে এক জরুরি সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোসাদ্দিক মালিক। সরাসরি তোপ দাগেন ভারতের প্রধানমন্ত্রীর দিকে। একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বিষয়টিকে পাকিস্তানের অস্তিত্বের লড়াই বলে উল্লেখ করেন। তিনি স্পষ্ট জানান, সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য লাইফলাইন বা জীবনরেখা, যা তাদের জন্য একটি রেড লাইন। চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না। আন্তর্জাতিক দরবারে এই বিষয়টি নিয়ে যাওয়ারও হুমকি দেয় ইসলামাবাদ। একদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অনমনীয় অবস্থান ও পানি আটকে দেওয়ার রোডম্যাপ, অন্যদিকে জীবনরেখা রক্ষায় পাকিস্তানের হাত কেটে দেওয়ার মতো চরম হুঁশিয়ারি। সব মিলিয়ে সিন্ধু নদের পানিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন যুদ্ধের দামামা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।